হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হলো। তো আজকের রেসিপি হচ্ছে হান্ডি চিকেন। তো এটার জন্য আমরা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর গোটা কয়েক রসুন ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমরা এতে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেব। এবার সেটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। এবার সেই একই কড়াইতে আমি গোটা গোটা কয়েকটা নুন হলুদ মাখানো আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে যাওয়ার পর সেগুলোকে এক এক করে আমরা একটা জায়গায় তুলে নেব। এবার সেই একই তেলে গোটা কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার শিলনোড়ায় কিছু মশলা, যেগুলি এইখানে দেখতে পাবেন আপনারা, সেগুলোকে ভালোভাবে বেটে নেব। মশলাগুলো এবার ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার সেটা একটা জায়গায় তুলে নেওয়ার পর এবার সে পেঁয়াজগুলো দিয়ে দেখলাম, পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। বেরেস্তার মতো ভাজা ভাজা না, কিন্তু তো হ্যাঁ, একটা খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার যেটাতে এসে গেছে, সেরকম টাইপসের ভাজা। এটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। আমরা একটা ছোট থেকে হাঁড়ি নিয়েছিলাম শুরুতে, প্রথম যেহেতু একটা ট্রাই করার জন্য। এবার সেই হাঁড়িটাতে আমরা সর্ষের তেল ভেতরে ভালোভাবে মাখিয়ে নিয়ে তাতে আমরা চিকেন ভালোভাবে কেটে ধুয়ে তাতে একটু করে নুন পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো, এই দুটো জিনিস ভালোভাবে দিয়ে আমরা মশলাটাকে মেখে নেব। চিকেনটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা একে একে যেগুলো প্রিপারেশন আগে করে রেখেছিলাম, বাটা মশলা, তারপর গোটা কয়েক কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজাটা আমরা একসঙ্গে ওটাতে মিশিয়ে দেব এবং সর্বশেষে আমরা আলুগুলোকে দিয়ে দেব। এবার ওই হাঁড়ির মুখে আমরা অনেকক্ষণ আগে আটা একটুখানি গুলে, সেটা যাতে একটু স্টিকি টেক্সচার হয়ে থাকে, যেরকম বিরিয়ানির হাঁড়িতে হয় সেম ওরকমই আমরা দিয়ে ওটার ওপর একটা বাটি দিয়ে আটকে সেটাকে আমরা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছিলাম। প্রথম ধাপে এইটা গ্যাসে 8 থেকে 10 মিনিট পর্যন্ত হাই হিটে হতে দেবেন। এবার ভালোভাবে ফুটে ওঠার পর এটাকে 25 থেকে 30 মিনিট পর্যন্ত লো হিটে ভালোভাবে কুক হতে দেবেন। এতেই আস্তে আস্তে সত্যি খুব ভালো ফ্লেভার জেনারেট হয়ে যাবে। এবার যখন প্রায় অনেকক্ষণ কেটে যাওয়ার পর আমরা এটাকে নামিয়েছি, এবার নামানোর সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা স্মেল আমাদের নাকে এসেছে। এটা খুবই সুন্দর ছিল। আপনারা একবার ট্রাই করে দেখুন। এটা আপনারা অনেক কিছুর সাথেই খেয়ে নিতে পারবেন।
ভাতের সাথে খেতে পারবেন, রুটির সাথে খেতে পারবেন। লুচির সাথে তো সত্যি কথা এটা খুব ভালোভাবে জমে যাবে। এই শীতের টাইমটাতেও এটা সত্যি খুব ভালো। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আপনাদের অবশ্যই এটা খুবই ভালো লাগবে।